এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মালয়েশিয়া থেকে জার্মানি, ফ্রান্স, ইতালি এছাড়াও ইউরোপের অন্যান্য কান্ট্রিতে কিভাবে প্রবেশ করে আমি আজকে এই বিষয়টাই এক্সপ্লেন করব। এখানে আমি এক্সপ্লেন করব দুইটা রুট, অর্থাৎ একটা হচ্ছে বাই রুট, একটা হচ্ছে হাই রুট। সো এখানে আমি বাই রুট বলতে বোঝাচ্ছি যে নদীপথের রুট, আর এটা হচ্ছে অন রুট, রাস্তা দিয়ে। সো রাস্তা দিয়ে যেতে হলে আপনাকে যেই দেশ ক্রস করতে হবে, যেটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে আমি গুগল ম্যাপের সাহায্য নিয়েছি। মালয়েশিয়া থেকে আপনাকে যেতে হবে থাইল্যান্ড, সেখান থেকে পাকিস্তান, তারপর ইরান, তুরস্ক, তারপর আজারবাইজান থেকে উজবেকিস্তান থেকে পোল্যান্ড থেকে আপনি ইউরোপের যে কোনো দেশে ঢুকতে পারেন, বা রোমানিয়া রয়েছে, রোমানিয়া থেকেও আপনি ইতালি, ফ্রান্স সেখানে ঢুকতে পারেন। তো এবার চলুন বাই রুট অর্থাৎ নদীপথে কিভাবে প্রবেশ করে। আর একটা জিনিস আমি নোট করে রাখি, যদি আপনি রুট পথে যান তাহলে আপনার টোটাল ক্রস করতে হবে 12,000 কিলোমিটারের উপরে। আর যদি নদীপথে যান সেখানে আপনাকে ক্রস করতে হবে 13,000 কিলোমিটারের উপরে। যেহেতু নদীপথ তাই রুটটা একটু বেশি জার্নি করতে হয়। নদীপথে আপনাকে যেতে হলে সেখানে আপনাকে সবার প্রথমেই প্রবেশ করতে হবে শ্রীলঙ্কা সিয়াতে। মালয়েশিয়া থেকে শ্রীলঙ্কা সিয়া থেকে আপনাকে যেতে হবে মালদ্বীপ সিয়ার মধ্য দিয়ে। আপনি প্রবেশ করবেন অ্যারাবিয়ান সিয়ার পর আপনি সেখানে প্রবেশ করতে হবে ইয়ামেন সিয়া, অর্থাৎ ইয়ামেনের সমুদ্র রুটে যেতে হবে। তারপর আপনি প্রবেশ করবেন আলেকজান্দ্রিয়ার পর আপনাকে নিয়ে যাওয়া হবে টিউনিশিয়া থেকে আপনি প্রবেশ করতে পারেন পালারমো, বা আপনার যেই গন্তব্যে যাবেন, অর্থাৎ যদি আপনি ইউরোপের যেই কান্ট্রিতে প্রবেশ করবেন সেই কান্ট্রিতে আপনাকে সেখান থেকে একটা রোডে নিয়ে যাওয়া হবে। আরো একটা পথ রয়েছে যেই পথটাই বাংলাদেশিরা খুব বেশি ইউজ করে, সেটা হচ্ছে লিবিয়া, ভূমধ্যসাগর, তারপর ডাইরেক্ট ইতালি। সো এই রুটে সবচেয়ে বেশি মানুষ মারা যায় এবং সবচেয়ে রিস্কি ওয়ে, বাট অপর দিক দিয়ে সবচেয়ে বেশি মানুষ প্রবেশ করেছে এই রুট দিয়েই। অর্থাৎ যেহেতু আমি বাংলাদেশি, তাই আমি বলতে পারি যে বাংলাদেশি সব মানুষ, বেশিরভাগ মানুষই প্রবেশ করছে এই রুটে, অর্থাৎ লিবিয়া, ভূমধ্যসাগর, তারপর ইতালি, রোম, তারপর স্বপ্নের দেশ, স্বপ্নের শহর। বাট এখানে একটা জিনিস নোট করার মতো, লিবিয়া থেকে যে ভূমধ্যসাগর রয়েছে, যে ভূমধ্যসাগরটা আসলে অনেক সময় উত্তাল থাকে, অনেক সময় নরমাল থাকে। তো বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশনে বেশিরভাগ মানুষই গেম দেয়। সো গেম সম্পর্কে আমরা অনেকেই পরিচিত। যখন আপনি এই গেম ঘরে প্রবেশ করবেন সব মাধ্যম শেষ করে, তখন এটা হচ্ছে একটা লাস্ট স্টেপ। সেখান থেকে আপনার মাঝখানে শুধুমাত্র ভূমধ্যসাগর থাকে, আর এই ভূমধ্যসাগর পাড়ি দিলেই আপনি পৌঁছে যাবেন আপনার স্বপ্নের দেশ রোম, ইতালি, ইউরোপের কান্ট্রিতে। আপনাকে লঞ্চ থেকে লাফিয়ে নিচে পড়তে হতে পারে ভূমধ্যসাগরের মধ্যে, হতে পারে এটা ঘটতে পারে আপনার সাথে। এছাড়া 2 নম্বর হতে পারে আপনি কোন বোটে উঠলেন ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার জন্য, বাট হঠাৎ একটা ঢেউ এসে আপনার বুটটাকেই ডুবিয়ে দিল, তখন আপনার বুটের মধ্যে কেউই বেঁচে নেই। এরকম সিচুয়েশনে পড়তে পারে পুলিশের সমস্যাতে। অর্থাৎ আপনি যেই মাধ্যমে, অর্থাৎ যেই সাইটে দিয়ে আপনি উঠতে চাইতেছেন ইউরোপের কোন একটা কান্ট্রি, সেখানে দাঁড়িয়ে রয়েছে পুলিশ। তখন আপনি কি করবেন? পুলিশ বলতেছে তোমার দেশ এইটা না, তোমার জায়গা এইটা না, তুমি বেঁকে যাও, চলে যাও। তখন আপনার কান্না ছাড়া কিছুই করার থাকবে না সেই মুহূর্তে। এছাড়া হতে পারে আরো অনেক কিছুই। তাই অ্যাকচুয়ালি যেটা হয় সেই সম্পর্কে আপনার ধারণা থাকা অনেকটাই উচিত। হয়তো আপনি স্বপ্নের দেশ পাড়ি দিবেন, না হয় ভূমধ্যসাগরে ডুবে আপনি। সো এই সবকিছু মিলিয়ে আমি আরেকটা জিনিস মনে করে দিয়ে দিতে চাই, যে লিবিয়া থেকে যে ভূমধ্যসাগর আপনি পাড়ি দিবেন, সেখান থেকে যদি আপনি রোম সাম্রাজ্যে যান, সেখান থেকে আপনার দূরত্ব হবে প্রায় 700 থেকে 1000 কিলোমিটারের মতো। তো 700 থেকে 1000 কিলোমিটারের মধ্যে আপনাকে পাড়ি দিতে হবে, বাট সেখানে আপনাকে রিস্কি ওয়েতে পাড়ি দিতে হবে। তার উপর ব্রোকার থাকে, সেই ব্রোকার আপনাকে একটা ওয়্যারলেস লোকেশন ট্র্যাকার দিয়ে দিবে। সেই ট্র্যাকার দিয়ে আপনি কতটুকু দূরত্ব রয়েছে বা আপনার রাস্তা সঠিক যাচ্ছে কিনা সেটা দেখা যায়, অর্থাৎ দেখতে পারবেন। সো এই হচ্ছে ইউরোপ কান্ট্রিতে প্রবেশ করার রুট। অর্থাৎ আপনি বাই রুটে যান, হাই রুটে যান, মালয়েশিয়া থেকে যান, বাংলাদেশ থেকে যান, সৌদি আরব থেকে যান, ইন্ডিয়া থেকে যান, যে রুটে যান আপনি বাই রুটে পড়লে এই মাধ্যমগুলোতেই পড়তে হবে। আমরা জাস্ট সেটাই ফোকাসে রাখি যে এ চলে গেছে, ও চলে গেছে, ও চলে গেছে। কিন্তু এর মধ্যে যে হাজার হাজার লোক নিখোঁজ হয়ে যাচ্ছে, সেটা আসলে একবারে ফোকাস হয় না, নিউজ হয় না। সো তাই এই জিনিসটা মাথায় রাখবেন যে কতজন লোক নিখোঁজ হচ্ছে। সো ওভারঅল সব মিলিয়ে আই হোপ আমি যা বোঝাতে চেয়েছি সবাই বুঝতে পারছেন ইনশাআল্লাহ। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।